তোমরা রয়েছো তারকেশ্বর মহাবিদ্যালয়ের ই ক্লাসরুমে। তোমাদেরকে ই ক্লাসরুমে আবার একবার স্বাগত জানাই। আমি এর আগেও 3টে ভিডিও প্রকাশ করেছি, তার কারণ আমরা ক্লাস 12-এর রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট এই পিসটা পড়ছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করছি। আগের দিন যে কথোপকথন দিয়ে টেক্সটটা শেষ হয়েছিল সেখানে ভুলবশত দ্য ন্যারেটার আস্কড এ কোশ্চেন, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। ন্যারেটার জিজ্ঞেস করে ফেলেছিল বাইরেটা দেখতে কেমন। যাই হোক, দ্য সিচুয়েশন ওয়াজ কন্ট্রোলড, তার কারণ মেয়েটি ধরতে পারেনি যে বক্তার বক্তব্যের মধ্যে কোনো অসঙ্গতি থাকতে পারে। সে ঘুরে প্রশ্ন করেছিল, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। সে জিজ্ঞেস করেছিল, কেন তুমি নিজে জানলার বাইরে তাকিয়ে দেখতে পাচ্ছ না? আই মুভড ইজিলি অ্যালং দ্য বাথ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। লেজ মানে হচ্ছে প্রজেক্টেড আউটসাইড পার্ট অফ দ্য উইন্ডো। আমি আসন বরাবর এগিয়ে গেলাম এবং জানলার যে পাটাতনটা সেটা খোঁজার চেষ্টা করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। জানলা খোলাই ছিল, আমি জানলার দিকে মুখ করলাম এবং এমন একটা ভান করলাম যেন বাইরের ভূমিচিত্র আমি পর্যবেক্ষণ করছি, আমি লক্ষ্য করছি। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph posts flashing by. I heard the panting of the engine. প্যান্ট মানে হচ্ছে হাঁপানো। তখনকার দিনে ট্রেন চলতো স্টিম ইঞ্জিনে, যার ফলে ইঞ্জিনে একটা হাঁপানোর শব্দ বেরোতো, আমি সেটা শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ওই যে গুড়গুড় গুড়গুড় শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, এবং আমি আমার মানস চক্ষে দেখতে পেলাম। তাহলে এই মানস চক্ষের আসল সূত্রটা কি? ইন ইট পাস্ট ডেজ, যে ব্যাপারটা আমি দীর্ঘদিন মানে অনেকবার আলোচনা করেছি, হি মাস্ট হ্যাভ সাইট, তার নিশ্চয়ই চোখে দৃষ্টি ছিল। সে অন্তত জীবনের প্রথম কিছুদিন সে চোখে দেখতে পেত। আউট অফ দ্যাট সাইট হি স্টোরড লটস অফ ইমেজেস ইন ইট মাইন্ডস আই, ইন ইট মাইন্ড, তার মনের মধ্যে সে কিন্তু অনেক এই ধরনের চিত্র জমিয়ে রেখেছে। মানস চোখে সে দেখতে পেল টেলিগ্রাফের পোস্টগুলো ঝলক তুলে একের পর এক বেরিয়ে যাচ্ছে, হুইচ ইজ এ কমন সাইট ইন এনি কাইন্ড অফ ট্রেন জার্নি, ট্রেন যাত্রায় যেটা খুব স্বাভাবিক একটা দৃশ্য। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আমি সাহস করে বললাম, তুমি লক্ষ্য করেছো গাছগুলো যেন দেখে মনে হচ্ছে তারা ছুটছে আর আমরা যেন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। এই দৃশ্যটা বা এই অনুভূতিটা ট্রেন যাত্রায় যে কোনো মানুষের হয়। হোয়েন ইউ উইল কনসেন্ট্রেট অন দ্য অবজেক্ট আউটসাইড, তখন তোমার মনে হবে যে বাইরের বস্তুটাই বোধহয় উল্টো দিকে দৌড়চ্ছে, আমি একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। তা মেয়েটি তার উত্তরে কি বলল? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড, ডু ইউ সি এনি অ্যানিম্যালস? তাহলে ন্যারেটরের প্রশ্নের উত্তরে বললো, আরে বাবা ওরকমটাই তো হয়, ট্রেন যাত্রায় চাপলেই ওই একই অনুভূতি হয়। আচ্ছা, তুমি কি জঙ্গলে কোনো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছ? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি বেশ বেশ বিশ্বাসের সাথে, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলাম, না 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 না, সেরকম কোনো জন্তু জানোয়ার চোখে পড়ছে না। আই নিউ দ্যাট দেয়ার আর হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, কারণ আমি জানতাম দেহেরার সামনে জঙ্গলে এখন বর্তমানে আর প্রায় কোনো জন্তু জানোয়ার বেঁচেই নেই। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. আমি জানলার দিক থেকে মুখ ঘোরালাম, মেয়েটার মুখের দিকে তাকালাম এবং নিস্তব্ধ অবস্থায় আমি তার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। তারপরে আমি মন্তব্য করলাম, বাহ, তোমার মুখটা তো বেশ আকর্ষণীয়। দেখো, লক্ষ্য করে এখানে দুটো জিনিস বড় স্পষ্ট। প্রাইমারিলি দ্য ডেলিভারেট অ্যাটেম্প্ট অফ দ্য ন্যারেটার টু হাইড হিজ ব্লাইন্ডনেস, নিজের অন্ধত্ব লুকিয়ে রাখার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা। বারবার সে বোঝানোর চেষ্টা করছে, আই ক্যান সি এভরিথিং ভেরি ইজিলি। এই বক্তব্য থেকে পরিষ্কার, যেখানে বয় ন্যারেটার বলতে চাইছে, আই হ্যাভ ভিজুয়ালাইজড ইউ, আই হ্যাভ ড্র্যাঙ্ক দ্য বিউটি অফ ইউর ফেস,
তাই তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে বাহ, তোমার মুখটা তো বেশ আকর্ষণীয়। আর একটা জিনিস এখানে খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে দ্য বয় ন্যারেটর ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ এ গার্ল ভেরি ওয়েল। তার কারণ ভগবানের সৃষ্টি অনুসারে মেয়েরা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর ছেলেরা হচ্ছে বলিষ্ঠতার। তার মানে বাই বার্থ মেয়েদের মধ্যে সৌন্দর্যের অধিকার বোধ বড় প্রবল থাকে। আর সত্যি সত্যি যদি কেউ সুন্দরী হয়, আর সেই সৌন্দর্যের যদি কোনো ধরনের প্রশংসাসূচক বাক্যকে উচ্চারণ করে, খুব স্বাভাবিকভাবেই ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গার্ল। তাহলে এখানেও কিন্তু বয় ন্যারেটরের একটা হিডেন এম হচ্ছে সামহাউ টু ড্র অ্যাট্রাকশন ইন দ্য মাইন্ড অফ দ্য গার্ল। মেয়েটার মনোজগতে কোনোভাবে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। আবার এটাও মাথায় রাখতে হবে, such kind of remark related to someone's personal beauty is always risky। তার কারণ এই সৌন্দর্যের বর্ণনা কিন্তু সবাই সঠিকভাবে নিতে পারে না। ইফ সামওয়ান ইজ সাসপিশিয়াস অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ সামওয়ান, তখন কিন্তু এই ধরনের বক্তব্যগুলো কিন্তু বুমেরাং হয়ে যাওয়ার ভয়ঙ্কর একটা চান্স আছে। সেটা কিন্তু বয় ন্যারেটরও জানে। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। ডেয়ার মানে হচ্ছে সাহস করা। আমি যেন ক্রমশ সাহসী হয়ে উঠছি। তার কারণ এই ধরনের মন্তব্য করতে গেলে ইউ মাস্ট হ্যাভ দ্য কন্ট্রোল অন ইয়োর স্পিচ, আদারওয়াইজ অ্যাট এনি মোমেন্ট ইট ক্যান বি এ বুমেরাং ইন ইয়োর টুয়ার্ডস ইউ। এটা কিন্তু বুমেরাং হয়ে তোমার দিকে ফিরে আসতে পারে। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। বয় ন্যারেটর এটাও জানতো যে এই মন্তব্যটা কিন্তু যথেষ্ট নিরাপদ মন্তব্য। তার মানে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ডিরেক্টলি হি ইজ নট প্রেজিং দ্য বিউটি, বাট ইনডিরেক্টলি হি ইজ ডুইং দ্য সেম। সরাসরিভাবে সে কিন্তু সৌন্দর্যের প্রশংসা করলো না। আবার ঘুরপথে বুঝতে গেলে বুঝতে হবে সে কিন্তু সৌন্দর্যের প্রশংসাই করলো। সো ইটস এ সেফ রিমার্ক অ্যাকর্ডিং টু দ্য কনসিডারেশন অফ দ্য বয় ন্যারেটর, হুইচ উই অলসো অ্যাডমিট। আমরাও কিন্তু সেটা স্বীকার করছি। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ভয়ঙ্কর একটা মনস্তত্ত্বের বক্তব্য। বিশ্ব দুনিয়ায় খুব কম মেয়েই আছে, প্রায় এমন কোনো মেয়ে নেই যে এই ধরনের প্রশংসাসূচক বাক্য সহ্য করতে পারে। দ্যাট মিনস দ্য বয় ন্যারেটর ওয়াজ কোয়াইট কনফিডেন্ট অ্যাবাউট ইট স্কিল থ্রু দ্য utterance of his words to conquer the heart of someone which he wishes to do। কারোর মন জয় করার জন্য তার মুখে উচ্চারিত কথার প্রতি বয় ন্যারেটরের কিন্তু যথেষ্ট দৃঢ়তা রয়েছে। তাই বলছি, আমি এটা জানি খুব কম মেয়েই আছে যারা এই ধরনের প্রশংসাসূচক বাক্য সহ্য করতে পারে। সি লাফ প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাফ। মেয়েটা হো হো করে হাসতে আরম্ভ করলো। সে হাসি বড় মনোরম। প্রাইমারিলি কার কাছে? টু দ্য বয় ন্যারেটর। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, শুনতে তো বেশ ভালো লাগলো। এই প্রথমবারের জন্য তুমি বললে যে আমার মুখটা খুব আকর্ষণীয়। আই অ্যাম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। তার কারণ দিনের পর দিন আমাকে যেটা শুনতে হয়, আমি শুনতে শুনতে ক্লান্ত। আহা, কি সুন্দর তোকে দেখতে, কি সুন্দর তোকে দেখতে, কি সুন্দর তোকে দেখতে। অল দ্য পিপুল ন্যারেট ইন সাচ এ ওয়ে। আমি খুব আনন্দ পেলাম, তার কারণ সাচ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ইজ ইউজড ফর মাই বিউটি ফর দ্য ফার্স্ট টাইম বাই ইউ। তুমিই একমাত্র প্রথমবারের জন্য যে আমার সৌন্দর্যের বর্ণনা করার জন্য এই ধরনের একটা অ্যাডজেক্টিভ তুমি ব্যবহার করলে। মেয়েটা যার ফলে উত্তরে কি বলল? ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আই এম টায়ার্ড অফ পিপুল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। এই যে তুমি বললে তোমার মুখটা খুব আকর্ষণীয়, শুনতে খুব ভালো লাগলো, তার কারণ প্রচুর মানুষ দিনের পর দিন আমাকে যেটা বলে, আহা তোকে কি সুন্দর দেখতে, তোকে কি সুন্দর দেখতে, এ কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, থট আই। আমি ভাবলাম আচ্ছা, তার মানে তোমার মুখটাও দেখতেও বেশ সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই শেড, এবং তারপরে আমি গলা উঁচিয়ে যেটা বললাম, তার মানে আগের যে অংশটা, ইট ইজ দ্য মেন্টাল মুভমেন্ট অফ দ্য বয় ন্যারেটর হুইচ উই ক্যান আন্ডারস্ট্যান্ড থ্রু হিজ এক্সপ্রেশন।
এটা কিন্তু মেয়েটার কাছে পরিষ্কার নয়। তার কারণ হচ্ছে এই যে বক্তব্যের প্রথম অংশটা, দ্য বয় ন্যারেটর নেভার আটার্ড ইট, এই শব্দটা কিন্তু বয় ন্যারেটর উচ্চারণ করেনি। কি অ্যাসেসমেন্ট করলো সে মনে মনে? ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস। আচ্ছা, তার মানে তোমাকে দেখতে সুন্দর। থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। আরে আকর্ষণীয় মুখ সুন্দর তো হতেই পারে। তার মানে somehow he is drawing a similarity in between the two adjectives, one used by him, another used by others, interesting and pretty. এই দুটো শব্দ প্রায় কাছাকাছি। You are a very gallant young man, she said, but why are you so serious? এইখানে কিন্তু খুব পরিষ্কারভাবে দ্য মেন্টাল ম্যাচিউরিটি অফ দ্য গার্ল বিকামস এভিডেন্ট। কি বলল? বাহ, তুমি তো বেশ সাহসী যুবক। তার কারণ মেয়েটার জীবনের অভিজ্ঞতা যেটা বলে, এই স্বল্প পরিচয়ে হঠাৎ করে তার সৌন্দর্য সম্পর্কে কোনো কথা উচ্চারণ করার জন্য যেটা দরকার, গ্যালান্ট্রি, ব্রেভারি। আদারওয়াইজ নো কমন ইয়াং ম্যান ক্যান আটার সাচ কাইন্ড অফ ওয়ার্ডস। হোয়াট ফর? আউট অফ ফিয়ার। ভয়ে কিন্তু সাধারণ ছেলেপুলেরা এই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে না। বাহ, তুমি তোকে বেশ সাহসী যুবক, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু তুমি এত গুরুগম্ভীর কেন? মেয়েটা ঠিক ধরেছে। আসলে গুরুগম্ভীরতার কারণ হচ্ছে, ফ্রম দ্য ভেরি বিগিনিং দ্য বয় ন্যারেটর ইজ এক্সট্রিমলি সিরিয়াস। হি ইজ সিরিয়াস টু কঙ্কার দ্য হার্ট অফ দ্য গার্ল সামহাউ। সে কিন্তু একটা ব্যাপারে খুব সিরিয়াস, যে কোনো মূল্যে মেয়েটার হৃদয় জয় করা। But don't forget that very proposition which I have uttered several times in my introductory part. You can never use the word love in between the two. এই দুজনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটাকে আজ যাই হোক গড়পড়তা ভালোবাসা বলা যায় না। ইউ ক্যান কল ইট ইনফ্যাচুয়েশন। অদ্ভুত একটা আবেগের টান, যে টান বয় ন্যারেটরকে কিন্তু ক্রমশ পাগল করে তুলছে, তাকে ক্রমশ ডেসপারেট করে তুলছে। অ্যান্ড প্যারালালি এ কাইন্ড অফ সিরিয়াস টোন ইজ কামিং আউট অফ দ্য বয় ন্যারেটরস ভয়েস। তার মুখ থেকে যে টোনটা বেরিয়ে আসছে সেটা কিন্তু সেটার মধ্যে একটা গুরুগম্ভীর ভাব আছে। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি তখন ভাবলাম, আহা, অন্তত মেয়েটার কথা ভেবে একটুখানি হাসি। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু হাসির চিন্তা ভাবনা আমাকে কি করলো? আরও বেশি যন্ত্রণা কাতর করে তুললো, আরও বেশি একাকী করে তুললো। এই লাইনটাও ইন রেসপেক্ট অফ দ্য স্টোরি ইটস টু ভাইটাল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ফ্রম ইনফিরিয়রিটি কমপ্লেক্স গ্রিউ ইন দ্য মাইন্ড অফ দ্য বয় ন্যারেটর। হঠাৎ করে বয় ন্যারেটরের মনে এই ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স এলো কোথা থেকে? তার কারণ আমাদের পৃথিবীতে আমরা, দোজ হু আর এবল বডিড, ইজ কোয়াইট অ্যাকাস্টম টু নেগলেক্ট দোজ হু আর সামহাউ লেসার ইন কোয়ালিটি। আমাদের থেকে যারা কমা তাদেরকে আমরা কিন্তু কোনো না কোনোভাবে অপদস্থ করতে, অপমান করতে বড় অভ্যস্ত। এই যে লাভটার দ্য পার্টিকুলার ওয়ার্ড is a matter of joy for all of us. But what for that very laughter becomes a subject of worry for the boy narrator. এই যে হাসি শব্দটা ছেলেটার জন্য এত দুশ্চিন্তার কারণ কি? কারণ কেন? একটু যদি ভালো করে পারিপার্শ্বিকের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। Those who are handicapped becomes the subject of laughter from us in each and every moment. আমরা যারা সুস্থ সবল, আমরা ভুলবশত যেটা করে ফেলি, এই ধরনের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে অভ্যস্ত। তার মানে দ্য বয় ন্যারেটর মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্সড লটস অফ লাফটার ফ্রম আদার্স রিলেটেড টু হিজ ওন ইনএবিলিটি। তার এই অন্ধত্ব দেখে সে নিশ্চয়ই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বহুবার। তাকে দেখে লোকে হাসাহাসি করেছে, যার ফলে হোয়েন হি হিয়ার্স সামওয়ানস লাফটার it gives him the feelings of being troubled and loneliness. যার ফলে অন্যের হাসি শুনলেই তার মনে হয় তারা কি আমাকে দেখে উপহাস করছে। তার একাকিত্বটা আরও বেশি প্রবল হয় তার কাছে।
অতএব তার মনে হলো এই অবস্থায় অন্তত আই অ্যাম নট সিরিয়াস এটা বোঝানোর জন্য মেয়েটার কথা ভেবে যদি একটুখানি হাসতাম, বাট দ্য ভেরি থট অফ লাফটার মেড হিম ট্রাবলড অ্যান্ড লোনলি। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড। আমি বললাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তোমার স্টেশনে পৌঁছে যাব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। বাবা, ভগবানকে ধন্যবাদ, যাত্রাপথ সংক্ষিপ্ত, তার কারণ ট্রেনে আমি 2-3 ঘন্টার বেশি বসেই থাকতে পারি না। তাহলে হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্ড হোয়াট ইজ দ্য আনসার? What was the inner meaning of the question uttered by the boy narrator and what is the answer coming from the girl? We will soon be at your station, I said. এখন বক্তব্যটা যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো তাহলে বুঝতে পারবে এই কথাটা বলার পর বয় ন্যারেটরের কোথাও একটা নিজের অজান্তে দীর্ঘশ্বাস চাপা হলেও প্রকাশ পেয়েছিল। তার কারণ the association of the girl for the boy narrator is something heavenly. He wants to get that very heavenliness forever because such kind of experience he has never experienced. যার ফলে তার বক্তব্যের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সিরিয়াসনেস টু দ্য এক্সট্রিম, একটা এক্সট্রিম প্যাং কামিং আউট ফ্রম হিজ হার্ট। বাট হাউ বিউটিফুলি the girl has the capacity to make the situation normal, light. বাবা, ভগবানকে ধন্যবাদ, যাত্রাপথ আমাদের সংক্ষিপ্ত, তার কারণ আমি একটানা দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকতেই পারি না, 2-3 ঘন্টা তবু সহ্য করতে পারি, তারপরে নয়। সো দিস ইজ দ্য অ্যাসপেক্ট অফ ম্যাচিউরিটি হুইচ আই অ্যাম মেনশনিং ইন রেসপেক্ট অফ দ্য গার্ল টাইম অ্যান্ড অ্যাগেন। মেয়েটার মধ্যে লক্ষ্য করে দেখো, মেন্টাল ম্যাচিউরিটি কিন্তু ছেলেটার থেকে অনেক বেশি। ছেলেটা আবেগপ্রবণ, অ্যাকচুয়ালি টোটালি ড্রিভেন বাই দ্য ইমোশন, বাট ইন কেস অফ দ্য গার্ল সি ইজ কোয়াইট কনসাস অ্যাবাউট আর ওন স্টেশন, অ্যাবাউট আর ওন পজিশন। So hearing that expression, what is the utterance coming from the boy narrator? Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. আর আমাকে যদি তুমি জিজ্ঞেস করো হোয়াট ইজ মাই ভিউ, ওই মেয়েটির কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা যে কোনো যত বেশি সময় হোক না কেন আমি বসে থাকার জন্য প্রস্তুত। হার ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, এগেইন দ্যাট ভেরি পোয়েট্রি ইন দ্য এক্সপ্রেশন অফ দ্য বয় ন্যারেটর কামস। ওই কথকের বক্তব্যের মধ্যে যেটা বেরিয়ে আসছে, আবার দেখো সেই কাব্যিক অভিব্যক্তি, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। মেয়েটার গলার আওয়াজের মধ্যে কি রয়েছে? পাহাড়ি ঝর্ণার দ্যুতি। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। হতে পারে যেই না মাত্র আমাদের ট্রেন যাত্রা শেষ হবে, মেয়েটি ট্রেন থেকে নামবে, এই যে আমাদের সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত বাক্যালাপ, হয়তো মেয়েটা সঙ্গেই ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। আমি বোধহয় আমার বাকি যাত্রাপথটা এই অনুভূতিটা ভুলতে পারবো না। হয়তো যাত্রাপথ শেষ হয়ে যাওয়ার পরেও আই শ্যাল নট বি এবল টু ফরগেট ইট। তাহলে ভেবে দেখো, দ্য প্রেজেন্স অফ দ্য গার্ল ইজ সো প্রিসিয়াস ফর দ্য বয় ন্যারেটর দ্যাট ইট ইজ প্লেসড ইন দ্য ভেরি ডেপথ অফ হিজ হার্ট। হৃদয়ের অন্তঃকরণে বসিয়েছে মেয়েটার উপস্থিতিকে। কিন্তু ছেলেটার বিচার কি? মেয়েটা হয়তো is not taking the situation so seriously, তার কারণ all the utterances coming from her is quite light, খুব হালকা মেজাজের কথাবার্তা বলে মেয়েটা কিন্তু অবস্থাটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। বাট দ্য বয় ন্যারেটর ইজ রিয়েলি সিরিয়াস। হি ইজ সিরিয়াস অ্যাবাউট এনজয়িং দ্য প্রেজেন্স অফ দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বাট এগেন I am forbidding you not to mix it up with the common feelings of love with which we are acquainted in our day-to-day life. আমাদের প্রত্যেক দিনের জীবনে ভালোবাসার যে অভিব্যক্তি বা ভালোবাসার যে গতি প্রকৃতি সম্পর্কে আমরা পরিচিত, ইউ ক্যান নেভার টেল ইট, ইউ ক্যান নেভার ডিসক্রাইব দিস ভেরি লাভ অ্যাকর্ডিং টু দ্যাট স্কেল। ইট ইজ মাচ বেটার ইন এসেন্স, মাচ লিটারারি ইন এসেন্স, ইউ মে কল ইট হেভেনলি লাভ that is growing in between the two, which I have called infatuation several times. তাহলে আজ এই পর্যন্তই।
আবার আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে।